জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন পবিত্র কোরআনের মধ্যে আপনার ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না। বলা একরকম, ধারণা করা আরেক রকম। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না। এই আয়াত আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না। তাহলে তারা কি? আল্লাহকে জিজ্ঞেস করুন রব্বুল আলামিন, যখন তুমি বলছো যে তাদেরকে মুর্দা বলা যাবে না, মুর্দা বলে ধারণাও করা যাবে না, তাহলে তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আপনার বলেন, বাল আহইয়াউন, বরং তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজক খাদ্য প্রদান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারা ইন্তেকাল করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, তাদের দেহ থেকে পা আলাদা হয়ে গেছে, তাদের শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেছে, তাদের দেহকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, কুরমা কিমা বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের দেহকে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু তবু তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, মুর্দা বলিও না, তারা হচ্ছে জীবিত জীবিত জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি একাধিক জায়গায় এই রকম আপনার বর্ণনা করেছেন, বলেছেন তারা হচ্ছে জীবিত। আপনার আমরা যদি দেখি চাক্ষুষ প্রমাণ এটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, যে সমস্ত শাহাদায়ে কেরাম আপনার বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন, যেমন কি আপনার হযরতে হাজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন শোনো, যে সমস্ত আমার সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিল, ইসলামকে রক্ষার জন্য নিজের জান দিয়েছিল, ইসলামকে রক্ষা করার জন্য নিজের বিবিকে বাবা করেছিল, ইসলামকে রক্ষা করার জন্য সন্তানদেরকে ইয়াতীম করেছিল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, ওই সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাক রব্বুল আলামিন আগের এবং পিছনের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম সোশ্যাল মিডিয়ার যুগ, এখনো যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন যে হযরতে হাজার বিন আদির লাশ সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে চলে আসবে। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। আজও পর্যন্ত তিনার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। আজ থেকে প্রায় আপনার মনে করলেন 12 থেকে 13 বছর পূর্বে একজন ব্যক্তি আপনার ব্যক্তি এই বুলডোজার চালিয়ে, জেসিবি চালিয়ে তিনার মাজার মুবারককে ভেঙে দিয়েছিল, তিনার শরীর মুবারক মাজার মুবারক থেকে বেরিয়েছিল। যেমন তিনার শরীর রাখা হয়েছিল কবরের ভিতরে আজ থেকে 1450 বছর পূর্বে, তেমনি আজও পর্যন্ত তিনার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, কোরআন বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, তারা হচ্ছে জীবিত জীবিত জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান উন্নতি কল্পে, তাহলে মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কবর এত ভয়ানক জায়গা, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন যে কবর কত কঠিন জায়গা। মানুষ যদি একবার সেই কবরটাকে দেখে নিত, জীবনে যদি একবার দেখতো, তাহলে জীবনে কোনোদিন হাসি কি জিনিস ওর মুখেই আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা তার চোখের কোণা দিয়ে আপনার পানি ঝরতো, সদা সর্বদা সর্ব অবস্থাতে কন্দন করতো। আমরা তো কবর দেখিনি, কি দেখেছি? 3.5 হাতের একটা গর্ত। কবর দেখেছেন? আসল কবর যদি দেখতাম তাহলে জীবনে কোনোদিন হাসি কি জিনিস মুখেই আসতো না। এখন তো আপনারা মনে করলেন যে জানাজা পড়ার পরেও হাসি বন্ধ হয় না, কবরস্থানে মাটি দিতে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে থাকার পরে হাসি বন্ধ হয় না, চিমটি কাটাকাটি বন্ধ হয় না, সুরসুরি দেওয়া দিয়ে বন্ধ হয় না। আমাদের মনে ভয় হয় না যে আমাকে কবরে আসতে হবে। কবর কত কঠিন জায়গা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন উম্মত উম্মাতানিকে, এই কবর হচ্ছে কঠিন ভয়ানক জায়গা, কবর সাববিচ্ছুর জায়গা, অন্ধকার ঘর। এই কবরকে আলোকিত করতে হলে, এই কবরে বিছানা নিতে হলে, এই কবরে আরামদায়ক কিছু জিনিস নিতে হলে এই পৃথিবীর বুকে তার ব্যবস্থা আপনাকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, তারা জীবিত, তারা জীবিত। বিরাদারান ইসলাম, আপনারা শুনতেছিলেন কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন জানে সারদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। 72 জনকে নিযুক্ত কেন করা হয়েছে? এর চাইতে বেশি কেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেননি? তবে কোন রিওয়ায়াতে আছে, কোন বর্ণনায় রয়েছে 82 জন, তবে 72 জন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন।
রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, নাতি বলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার 72 জন জানেসারদেরকে সঙ্গে নিয়ে ওই কারবালার প্রান্তর অংশগ্রহণ করেছিলেন। ইসলামকে রক্ষার জন্য নিজে জান দিয়েছেন, ইসলামকে রক্ষার জন্য সন্তানদেরকে শহীদ করেছেন, ইসলামকে রক্ষার জন্য ভাই শহীদ হয়েছে, ইসলামকে রক্ষার জন্য ভাতিজা শহীদ হয়েছে, আরো আত্মীয় স্বজন শহীদ হয়েছে ইসলামকে রক্ষার জন্য। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার 72 জনকে কেন নিয়ে ওই কারবালার প্রান্তর অংশগ্রহণ করেছিলেন জানেন? যখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু, ওই শিশু অবস্থায় একদিন চলতে আরম্ভ করেছেন কোথায়? নানার বাড়ির দিকে। নানার কাছে যাওয়ার জন্য ছুটতে আরম্ভ করেছেন। আমার দয়ার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি আপনার নামাজ আদায় করেছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তিনি আপনার টুকটুক করে যাচ্ছেন, দেখছেন সারিবদ্ধভাবে সবাই কাতার করে দাঁড়িয়ে রয়েছে। এখন অবস্থায় নবী আমার ইমামতি করছেন। ইমাম হুসাইন টুকটুক করে যেতে যেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত পৌঁছে গেছেন। রাসূল পাক আলাইহিস সালাম সাজদায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখন অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তিনার নানা হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে যাওয়ার পরে বসে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে যেতে 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 নানা জানের কাঁধের উপরে যাওয়ার পরে বসে গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদার তাসবিহ লম্বা করতে আরম্ভ করেছেন। 3 বারের জায়গায় 5 বার হলো, 7 বার হলো, 9 বার হলো, 11 বার হলো, তাসবিহ বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, মাবুদগো হয়তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতে আরম্ভ হয়েছে, এই জন্য হয়তো নবী মুস্তাফা সাজদাকে আমার লম্বা করতে আরম্ভ করেছেন। ইমাম হুসাইন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আমার দয়ার নবী মুস্তাফা সাজদাকে আপনার লম্বা করে যান, সাজদার তাসবিহ বাড়িয়ে যান। এক এক করে বাড়তে 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 যখন আপনার প্রায় 60 বার হলো, 65 হলো, 70 হলো, 72 বার যখন পূর্ণ হয়েছে, ইমাম হুসাইন এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর থেকে নিচে নেমেছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা উঠিয়েছেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি সাজদাটাকে এত লম্বা করলেন, কারণটা কি একবার বলো না? এত লম্বা করার উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহর পক্ষ থেকে কি ওহী নাযিল হতেছিল? আল্লাহর পক্ষ থেকে কি কোনো হুকুম নাযিল হচ্ছিল? একবার বলো না। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, ওরে আমার সাহাবীগণ শোনো গো শোনো, আমি যখন সাজদায় ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করতেছিলাম, সেই সময় আমার নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসার পরে আমার কাঁধের উপরে বসে গিয়েছিল। আমি দয়ার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাজদা থেকে মাথা উঠাতে পারি নাই। আমি যদি সাজদা থেকে মাথা উঠিয়ে নিতাম আমার হুসাইন জমিনের বুকে পড়ে যেত। তবু আমি ভেবেছিলাম সাজদা থেকে মাথা উঠিয়ে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলতেছিলেন, বলো আমার হাবিব আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না, উঠাবেন না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপরে থাকবে আপনি দয়ার নবী মুস্তাফা সাজদাটাকে লম্বা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আমার সাহাবীগণ এই জন্য আমি সাজদাটাকে লম্বা করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কথা গোটা মদিনার মধ্যে যখন ছড়িয়ে পড়ল, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সেই ইমাম হুসাইনকে ডাঁটবো বকবো কিছু বলবো মনে করতেছেন। এখন অবস্থায় দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যাওয়ার পরে বলতেছে, বলে বেটি ফাতেমা
তুমি আমার নওয়াজা হোসাইনকে ডাঁটবে না কিছু বলবে না। বলে কারণটা কি বলুন, বলুন। বলে এই জন্য আজকে তাকে ডাঁটবে না যে ইমাম হোসাইন আমার পিঠের উপরে বসে তাসবিহ বর্ণনা করেছে। তুমি হয়তো ভাবতেছো নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে, নামাজে ডিস্টার্ব করেছে, নামাজের মধ্যে আমার সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু না না, যে আমার হোসাইন আমার পিঠের উপরে বসে নামাজের অবস্থাতে আমার তাসবিহটাকে লম্বা করেছে। ওই ইমাম হোসাইন একদিন এমন সময় আসবে এই নামাজকে সে হোসাইনি রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একদিন সময় আসবে ওই ইমাম হোসাইন সে নামাজকে রক্ষা করবে, ইসলামকে রক্ষা করবে, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে রাখবে। আর ইসলামকে রক্ষা করার কারণে, এই নামাজকে রক্ষা করার কারণে ও হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হবে। ইমাম হোসাইন আমার পিঠের উপরে বসেছিল। ইমাম হোসাইনের মতে আমি সাজদাকে লম্বা করি নাই, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল তাই সাজদাটাকে লম্বা করেছিলাম। আমি যতবার তাসবিহ পড়েছি ওই সাজদানত অবস্থায় ৭২ বার তাসবিহ পড়েছি। ওই ৭২ জন জানেসারকে নিয়ে ওই আমার হোসাইন কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে এই জন্য আমার হুসাইনকে আজকে তুমি ডাঁটবে না। হুসাইন নামাজকে রক্ষা করবে, হুসাইন নামাজকে বাঁচাবে, হুসাইন ইসলামকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৭২ জন জানেসারকে নিয়ে কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছেন। শুনতেছিলেন আপনারা শহীদের ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করার জন্য মনস্থ করে, যুদ্ধ করার জন্য নিয়াত করে কুফা তিনি উপস্থিত হন নাই। তিনি হয়েছিলেন কেন? ওই কুফা দেশের মানুষ ১ নয় ২ নয় ১৫০ খানা পত্র চিঠি পাঠিয়েছিল, হুসাইন আপনি আসুন, আপনি যদি আসেন আমরা সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আসবেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমিরুল মুমিনিন হিসাবে আপনাকে মানব। ইয়াজিদকে আমরা আমিরুল মুমিনিন বলে মানতে পারি না, কারণ সে একজন ফাসিক, ফাজির, গুনাহগার, পাপী, হারামখোর। তাকে আমরা কখনো এই রকম ভাবে আমিরুল মুমিনিন হিসাবে গ্রহণ করতে পারি না। আপনি আসুন। এইভাবে ১ নয় ১৫০ খানা পত্র পাঠিয়েছিলেন। ইমাম হুসাইন তিনি যদি যুদ্ধ করব মনস্থ করেই যদি কারবালার প্রান্তরে উপস্থিত হতেন, ৬ মাসের শিশু সন্তান আলী আসগারকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। যদি কারবালার প্রান্তরে যুদ্ধ করব মনে করে যদি যেতেন, মহিলাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। কারবালার প্রান্তরে যদি যুদ্ধ করব মনে করেই যদি যেতেন, তাহলে আরো যারা নাবালক সন্তান ছিল তাদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যুদ্ধের প্রস্তুতি নিয়ে তিনি কারবালার প্রান্তরে উপস্থিত হতেন। তিনার উদ্দেশ্য সেটা ছিল না, তিনার উদ্দেশ্য ছিল তারা যখন দাওয়াত করেছে আমাকে যেতে হবে, তবুও তিনি ১ নয় ২ নয় ১৫০ খানা পত্র পাওয়ার পরে গিয়েছেন, ফার্স্টেই যান নাই। কেন? জানতেন যে কুফা দেশের মানুষ হচ্ছে বেওয়াফাই করতে পারে, তাদের ওয়াদার খেলাফ করতে পারে, তাদের ওয়াদা ভঙ্গ করতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি ইন্তজার করেছেন। শেষ পত্র যেটা ছিল সেই পত্রের গজটা ছিল খুব কঠিন। বলেছিল, হুসাইন আজ যদি তুমি আমাদের মাঝে না আসো, আজ যদি তোমার হাতে আমরা বায়াত হতে না পারি, আর মাহশারের ময়দানে সেই মহা বিপদের দিনে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, বলে হে কুফাবাসী, এই রকম একজন ইয়াজিদকে, এই রকম একজন পাপীকে, গুনাহগারকে, হারামখোরকে কেমন করে তোমরা নেতা হিসাবে গ্রহণ করে নিলে, আমিরুল মুমিনিন বলে মানলে, সেই দিন আমরা সকলে উত্তর দিব, ওগো রব্বুল আলামিন এই ইয়াজিদকে আমরা আমিরুল মুমিনিন বলে মানতাম না, কিন্তু মেনেছি, হুসাইন আসেনি, সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন এবার আমাকে যেতেই হবে, নচেত এই যদি কারবালার প্রান্তরে উপস্থিত না হই, কুফা নগর যদি না পৌঁছায়, মাহশারের ময়দান আমি হুসাইন আমাকেও হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখছেন যে আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যে কাজের জন্য আমাকে নিযুক্ত করেছেন, পাঠিয়েছেন, কাজ আমাকে করতে হবে। তিনি কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছেন। একের পর এক শহীদ হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শিশু সন্তান ৬ মাসের হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৬ মাস বয়স। ৩ দিন পর্যন্ত পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি যদি চাইতেন তিনার জন্য পানি ওই তিনার খিমাতে হাজির হয়ে যেত বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু ইমাম হুসাইন সেটা চাননি। আপনি বলবেন যে আপনি হয়তো বাড়াবাড়ি বলছেন, কোনো বই তো দেখলাম না এরকম। বলে হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখবেন খাজা আজমিরি, আজকে হিন্দুস্তানের আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের সরজমিনে এসেছিলেন, তিনার জন্য যখন আনা সাগরের পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বলে হে খাজা আজমিরি তোমার জন্য আনা সাগরের পানি দেওয়া হবে না। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলে পানিকে যাওয়ার পর একবার বলে দাও যে খাজা আজমিরি তোমাকে ডাক দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা বদনা নিয়ে যাওয়ার পরে আনা সাগরের কাছে শুধুমাত্র বলেছিলেন, গোটা আনা সাগরের পানি একটা বদনার মধ্যে এসে গিয়েছিল। বাপজি আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের 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 আওলাদ, গোলামের 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 গোলাম খাজা আজমিরির যদি এত পাওয়ার হতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার সরজমিনে তিনি যদি চাইতেন তাহলে ফুরাত নদীর পানি তিনার খিমায় হাজির হয়ে যেত, কিন্তু তিনি সেটা চান নাই। তিনি চেয়েছিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা ইচ্ছা সেটাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন ধরে পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আওলাদ, ইমাম হুসাইনের আত্মীয় স্বজন, ইমাম হুসাইনের জানেসার, ইমাম হুসাইনের ভক্তগণ, তারা একের পর এক শহীদ হচ্ছেন। শেষ অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শিশু আলী আসগারকে রেখে তিনি যুদ্ধের প্রস্তুতি নেবেন। এখন অবস্থায় তিনার বোন জাইনাব বলতেছে, বলে ভাই গো, আজকে তোমার সম্মুখে আমার নিজের সন্তান আওনো মুহাম্মদকে কুরবানি করে দিলাম, আওনো মুহাম্মদকে শহীদ করে দিয়েছি। আমার চোখের সম্মুখে আব্বাস শহীদ হয়ে গেছে, আমার চোখের সম্মুখে আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে, আমার চোখের সম্মুখে আরো অনেকে শহীদ হয়ে গেল, কারো জন্য কোনো কথা আমি কিছু বলিনি, কিন্তু ভাই আর সহ্য করতে পারছি না। এই ছোট্ট শিশু সন্তান আলী আসগার সবে মাত্র 6 মাস বয়স হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেনি, অন্যায় কিছু বলতে শিখেনি, কাউকে গালি দিতে শিখেনি, কাউকে খারাপ কথা বলতে শিখেনি, কাউকে এই রকম কোনো কটু কথা বলতে শিখেনি। এই আলী আসগার শিশু সন্তান কোনো পাপ করেনি, নিষ্পাপ আলী আসগার একটু পানির জন্য বারবার জিহ্বাটাকে বের করছে। মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, মায়ের স্তনের দুগ্ধ নাই, তার জিহ্বাটাকে ভিজাবে, মায়ের স্তনে মায়ের জিহ্বাটা শুকিয়ে গেছে, মা চেষ্টা করলেও তার মুখটাকে ভেজানোর মতন সম্ভব হচ্ছে ভিজানোর জন্য, তার জিহ্বাটা তার মুখে দিচ্ছেন, কিন্তু তবুও জিহ্বাটা ভিজছে না। ওগো ভাই হুসাইন, যদি আপনি একটু এই আলী আসগারকে নিয়ে তাদের কাছে যেতেন, হয়তো তাদের দয়া মায়া কিছু হতো, এই আলী আসগারকে একটু পানি দিত, তার জিহ্বাটা ভিজে যেত, তার প্রাণ বেঁচে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বলে যদি তারা পানি দেওয়ার মতনই পরিস্থিতি যদি থাকতো তাদের, তাহলে আমাদের জন্য পানি বন্ধ করতো না, আমাদের সঙ্গে যুদ্ধ করতো না, আমাদের সঙ্গে মোকাবিলা করতো না, নবীর আল আওলাদকে শহীদ করতো না। কিন্তু তারা বারবার যখন রিকোয়েস্ট করলো, বিবি সাহেরবানু বলতেছে, স্বামী গো, আজ আমার বড় ছেলে আলী আকবর শহীদ হয়ে গেছে, আমি কিছু বলিনি, আর আমার ভাতিজা শহীদ হয়ে গেছে, অনেকে শহীদ হয়ে গেছে, কারো জন্য কোনো কথা কিছু বলিনি। তবে স্বামী, আপনার কাছে আবেদন, মনে হয় যে শিশু সন্তান আলী আসগারকে নিয়ে যদি আপনি একটু যান, তো আমার মনের ধারণা যে কেউ না কেউ এই 22,000 সৈন্যের মধ্যে কোনো একজন মানুষের দয়া মায়া হবে, একটু তার মুখে পানি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেরবানুর কথা শোনার পরে বলতেছেন, বিবি রে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করতেছো, বারবার বলতেছো দাও দাও, আমার আলী আসগারকে সুন্দর করে আমার কোলে তুলে দাও। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলের উপরে চড়ে নিলেন, ঘোড়ার পৃষ্ঠের উপরে চড়ে নেওয়ার পরে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, চাদর দিয়ে আলী আসগারকে ঢেকে নিয়ে ওই 22,000 সৈন্যের দিকে যেন আপনার চলতে আরম্ভ করেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার চলতে আরম্ভ করেছেন, এখন অবস্থায় ওই দিক থেকে আপনার ইবনে জিয়াদের লোকেরা আপনার বলতেছে, দেখো দেখো দেখো, ওই দেখো হুসাইন আসতেছে, হুসাইনের সিনাটা একটু মোটা 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 মনে হচ্ছে, আমাদের ধারণা হুসাইনের সিনাতে হয়তো কোরআন শরীফ রয়েছে, হুসাইন হয়তো ভয় পেয়ে গেছে, হুসাইনের অনেক সাথী হয়তো শহীদ হয়ে গেছে, এই জন্য ভয় পেয়েছে, এই জন্য হয়তো সিনায় কোরআন
কোরআন নিয়ে আমাদের মাঝে আসতেছে, এই কোরআনের দোহাই দিয়ে হয়তো বলবে আমি আর যুদ্ধ করব না, আমাকে আর যুদ্ধ করার জন্য বলিও না, আমি যুদ্ধ করব না। এই যুদ্ধের কথা বন্ধ করার জন্য বলার জন্য হয়তো হুসাইন আসতেছে, এই কোরআনের দোহাই দিয়ে হয়তো যুদ্ধ বন্ধ করার কথা বলবে। যদি শুনে নাও ও হুসাইন, যদি ইবনে জিয়াদকে যদি আজকে মেরে নাই, ইয়াজিদকে যদি আমিরুল মুমিনিন বলে মেরে নাই, তাহলে হুসাইনের সঙ্গে আর আমরা যুদ্ধ করব না। কিন্তু যদি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে না মানে, কোরআনের দোহাই দিলেও হুসাইনকে আমরা ছেড়ে দেব না। এত তারা নির্মম ভাবে এত নিষ্ঠুর হয়ে গেছিল, কোরআনের মান সম্মান বুঝলো না, কোরআনের ইজ্জত বুঝলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন সম্পর্কে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই পবিত্র কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোন রকমের আপনার সন্দেহ নাই। যে কিতাব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলছেন বান্দারে, এই কোরআনটা যদি তোমার মনে হয় যে কোনো মানুষের গড়া, যদি তোমাদের মনে হয় কোনো মানুষের কাব্য, যদি তোমাদের মনে হয় কোনো মানুষের আপনার তৈরি করা কিতাব, আমি তোমাদের মাঝে চ্যালেঞ্জ করলাম, ছোট্ট একটি সূরার মতন সূরা তৈরি করে দেখিয়ে দাও, আমি আল্লাহ তাহলে মেনে নেব। গোটা বিশ্বের মানুষ আজ পর্যন্ত দিতে পারে নাই। এই কোরআনের সম্মান বুঝলো না, কোরআনের ইজ্জত বুঝলো না। আজকে কোরআনের সম্মান না বুঝে বলতেছে যদি কোরআনের দোহাই দেয় তবু আজকে তার কথা মানা যাবে না। ও হুসাইনের সঙ্গে যুদ্ধ বন্ধ করা যাবে না। কিন্তু হুসাইন আজকে যুদ্ধ বন্ধ করার জন্য কারবালার ময়দানে উপস্থিত হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার তাদের নিকটে যখন পৌঁছানোর পরে শিশু আলী আসগারকে আপনার সিনা থেকে বের করে জমিনের বুকে রেখে দেওয়ার পরে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়ার পরে বলতে শুনে কুফা দেশের মানুষ শোনো, আজ তোমরা আমাকে ডেকেছিলে, 1 নয় 2 নয় 150 খানা পত্র দিয়ে পাঠিয়েছিলে, তোমরা বলেছিলে হুসাইন তুমি আসো, আজকে আমরা সকলে তোমার কাছে বায়াত গ্রহণ করব। তোমাদের কথাই আজকে আমরা কুফা দেশে এসেছি, আজকে তোমাদের কথাই কুফায় হাজির হয়েছি। কিন্তু আসার পরে আমাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আজ যদি কিছু অপরাধ করি আমি হুসাইন করতে পারি, যদি কিছু অপরাধ করে তাহলে আমার অন্য ছেলেরা আমার হয়তো সাথীরা অপরাধ করতে পারে। আমার এই শিশু সন্তান আলী আসগার 6 মাসের আজ কাউকে কোনো কথা বলতে শিখে নাই, ভালো মন্দ বুঝতে শিখে নাই, কার রাজত্ব থাকলে ভালো হবে, কার রাজত্ব না থাকলে ভালো হবে, এই বিষয়ে কোনো জ্ঞান রাখে না। এই শিশু সন্তান আলী আসগারের জন্য তোমরা পানিকে বন্ধ করে দিয়েছো। দেখো ওই নবীর আল আওলাদের জন্য পানি বন্ধ করেছো, যেই নবীর আল আওলাদের উপরে দরুদ না পড়লে তোমাদের নামাজ কমপ্লিট হবে না, তোমাদের নামাজ সম্পূর্ণ হবে না। আজ ওই নবীর আল আওলাদের জন্য তোমরা পানিটাকে বন্ধ করে দিয়েছো। মাহশারের ময়দানে যদি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করেন কেমন করে উত্তর দিবে, কেমন করে বলবে বলো। আজ আমার শিশু আলী আসগারের জন্য পানিটাকে তোমরা বন্ধ করে দিয়েছো। শোনো রে কুফা দেশের মানুষেরা, আমার শিশু আলী আসগারকে একটু পানি দাও। আজ যদি তোমরা আমার শিশু আলী আসগারকে এই কুফা নগরে কারবালার প্রান্তরে একটু পানি দিয়ে প্রাণটা বাঁচিয়ে দাও, আমি হুসাইন তোমাদের কাছে ওয়াদা করছি ওই কাল মাহশারের ময়দানে মহাবিপদের দিনে আমার নানা জানের কাছ থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অনেকের মাঝে দয়া ময়া আপনার এসে গেল। অনেকে আপনার বলতেছে তাই তো ইমাম হুসাইনের আল আওলাদকে আমরা শহীদ করেছি, তবে শিশু সন্তান আলী আসগার কোনো অন্যায় বুঝতে শিখে নাই, কাউকে অন্যায় বলে নাই, তবে আলী আসগারকে পানি দেওয়া দরকার। অনেকে চিন্তা ভাবনা যখন করছে কেউ পানি দেব চিন্তা ভাবনা করতেছে। এখন অবস্থায় ইবনে সাদ বলতেছে বলে তোমরা কি দেখছো, ইমাম হুসাইনের বক্তব্য শুনে কি তোমাদের মনটা গলে গেল? আজ তার শিশু সন্তান আলী আসগারকে পানি দেওয়ার জন্য কি রেডি হয়ে গেছে? আজকে এইরকম ভাবে পানি দেওয়া যাবে না। আজকে তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আপনার হরমলা। ওই হরমলাকে ডাক দেওয়ার পরে বলতেছে বলে শোনো রে,
আজ তোমাকে হায়ার করে অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে, আজ তোমাকে তীর মারার জন্য হায়ার করে নিয়ে এসেছি। এই গুরুমালা শোনো শোনো, একটা বিস্মাকানো তীর, একটা বিস্মাকানো তীরকে রেডি করো, আর ওই তীরখানা তুমি এমন ভাবে নিশানা করে ছড়বে, ওই তীরখানা যেন ডানে না যায় বামে না যায়, ওই তীরখানা যেন দুলদুলকে না লাগে, ওই তীরখানা যেন হুসাইনকে না লাগে, ওই তীরখানা যেন শিশু আলী আসগারের কলকমে লেগে যায়। ওর মোলা বলতেছে, বলে হুজুর ওই ইবনে সাদ আজকে এরকম ভাবে শিশু আলী আসগারকে কেন তীর মারতে বলছেন বলো না? আজ যদি কিছু অপরাধ করে হুসাইন করেছে, অপরাধ যদি কিছু তার অন্য ছেলেরা করেছে, অপরাধ যদি কিছু করে তার ভাইয়েরা করেছে, অপরাধ যদি কিছু করে তাহলে অন্য মানুষ করেছে। শিশু সন্তান আলী আসগার এখনো পর্যন্ত গুনাহ তার লেখা হয় নাই, এখনো পর্যন্ত কথা বলতে শিখে নাই। শিশু 6 মাসের সন্তান ওই আলী আসগারকে কেন তীর মারতে বলছেন বলো না? বলতেছে, বলে গুরুমালা শোনো শোনো, আজ তোমাকে নিয়ে এসেছি তীর মারার জন্য, এই তোমার হিসাব নেওয়ার জন্য নয়। আজ যদি আলী আসগার বেঁচে ফিরে যায়, হুসাইনের বাজুতে শক্তি এসে যাবে, হুসাইনের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না। আলী আসগারকে তীর মেরে যদি শহীদ করে দাও, তাহলে হুসাইনের বাজুর ক্ষমতা শেষ হয়ে যাবে, হুসাইনের আশা ভরসা শেষ হয়ে যাবে, হুসাইনের চিন্তা ভাবনা শেষ হয়ে যাবে, হুসাইনের আশা নৈরাশ হয়ে যাবে, হুসাইনের শক্তি কমে যাবে, ওই হুসাইনের সঙ্গে মোকাবিলা করা আমাদের সহজ হয়ে যাবে। অতএব শিশু আলী আসগারের কলকমটাকে নিশানা করে তীর চালিয়ে দেওয়া। মোলা বলতেছে, হুজুর যখন আপনি বলছেন আর ভুল হবে না, একটা বিষ মিশ্রিত তীর আপনার নিয়ে তীরখানা মারবো মারবো মনে করতেছেন, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখলেন আমার শিশু সন্তান আলী আসগারকে পানি দেবে না, আমার শিশু সন্তান আলী আসগারকে আর একটু কেউ পানি দেবে না, তারা প্রাণ বাঁচাবে না, উল্টো দিকে হয়তো কেউ তীর মেরে তাকে শহীদ করে দিতে পারে। আমি তার মায়ের কাছ থেকে আমানত হিসাবে নিয়ে এসেছি, আমি হয়তো তার মায়ের কোলে আর ফিরিয়ে দিতে পারবো না। ও হুসাইন, আর শিশু আলী আসগারকে জমিনের বুক থেকে তুলে আমার সিনার সঙ্গে জড়িয়ে ধরে আপনার দুলদুলের উপরে চড়ে নিয়েছেন। এবার তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে, নচেত হয়তো তীর মেরে আমার শিশু আলী আসগারকে শহীদ করে দেবে। দুলদুল ছেড়ে দিয়েছেন, খিমার দিকে চলতে আরম্ভ করেছে। এইদিকে হুরমোলাকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে, ও হুরমোলা পাপী আপনার তীরখানাকে ছেড়ে দিল। এত জোরে তীরখানাকে ছাড়লো, ওই তীরখানার নিশানা যেন এদিক ওদিক হলো না, ডানে গেল না বাঁয়ে আপনার গেল না, ওই তীরখানা দুলদুলকে লাগলো না, ওই তীরখানা হুসাইনকে লাগলো না, ওই তীরখানা লাগবে তো লাগ শিশু আলী আসগারের কলকমে লেগে গেল। শিশু আলী আসগারের কলকমে লেগে যায়, শিশু আলী আসগার যেন আব্বার কাঁধের উপরে আপনার থড়পে উঠেছে। আমার হুসাইন ভাবতেছেন ব্যাপারটা কি, আল্লাহ গো আমার আলী আসগার কিসের জন্য তড়পে উঠলে, হিলে কেন উঠলো একটু দেখি। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখছেন তিনার শিশু আলী আসগারের কলকমে তীর লেগে গেছে, রক্ত ফোয়ারার মতন বেরোতে আরম্ভ করেছে। ইমাম হুসাইন ওই শিশু আলী আসগারের কলকম থেকে তীরখানাকে বের করেছে, ফোয়ারার মতন রক্ত চলতেছে, রক্তটাকে দুই হাতে ধরে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ গো তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলে ইসমাইল পয়গম্বরকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলে, আল্লাহ ইসমাইল পয়গম্বর কুরবানি হয় নাই, জান্নাত থেকে দুম্বা আসার পরে কুরবানি হয়েছিল, আল্লাহ তবুও তুমি ইসমাইলের কুরবানিকে কবুল করেছো। ওগো রব্বুল আলামিন, আমি হুসাইন আজকে আমার নানা জানের দিনকে রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজ কারবালার প্রান্তরে আমার শিশু 6 মাসের সন্তান আলী আসগারকে শহীদ করে দিলাম, আলী আসগারকে কুরবানি করে দিলাম। আল্লাহ আমার কুরবানি তোমার দরবারে কবুল করে নাও। এইভাবে দোয়া করে শিশু আলী আসগারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবার চাদর দিয়ে ঢেকে নিয়ে যেন খিমার দিকে ছুটতে আরম্ভ করেছে। ওইদিকে বেটি যাইরাব, ওইদিকে বেটি আপনার বারবার তাকিয়ে তাকিয়ে আপনার দেখছে। বেটি যাইনাব মাকে ডাকার পরে বলতেছে, মা গো মা, একবার আব্বার দিকে তাকিয়ে দেখো গো মা, তাকিয়ে দেখো
আমার 6 মাসের ভাই শিশু আলী আসগারকে কত পানি পান করিয়েছে গো মা, আমার আব্বা কত পানি পান করিয়েছে। আজ 3 দিন থেকে পিপাসায় কাতর হয়েছিল মা, জিহ্বাখানা শুকিয়েছিল মা, পানির জন্য আল্লাহ করতেছিল গো মা। আমার আব্বা কত পানি পান করিয়েছে আমার ভাইকে, আব্বার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে গো মা। আজ 3 দিন পরে পানি পেয়েছে, পানি পাওয়ার পরে যখন শান্তি পেয়েছে ঘুমিয়ে গেছে গো মা। একবার তাকিয়ে দেখো ইমাম আলী মাকাম ইমাম হোসাইন টুক করে যখন খিমার পাশে আপনার আসলেন, ইমাম হোসাইন খিমার পাশে আসার পরে বলতেছেন বিবি শাহের বানু, ওরে আমার বিবি একবার তোমার আমানত ফিরিয়ে নাও, আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না রে বিবি, আর কোনোদিন তোমার আঁচল ধরে কান্না করবে না, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না, আর কোনোদিন তোমাকে এইরকম ভাবে কিছুই বলবে না রে বিবি। এই দেখো তোমার শিশু সন্তান আলী আসগার, ওই তোমার আমানতটাকে তুমি ফিরিয়ে দাও। ইমাম হুসাইন বিবি শাহের বানুর কোলে শিশু আলী আসগারের লাশখানা দিয়েছেন। বিবি শাহের বানু সন্তানকে কোলে নিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, টস টস করে পানি বয়ে যায়। আল্লাহ দরবারে দোয়া করতেছেন, মাওলা গো আমার আলী আকবরকে শহীদ করে দিল, আমি শাহের বানু কষ্ট পাই নাই, আব্বা শহীদ হয়েছে, আমি শাহের বানু কষ্ট পাই নাই। আমার 6 মাসের সন্তান আলী আসগার কাউকে কোনো অন্যায় কথা বলে নাই, কিছু ভুল করে নাই, কিন্তু তবুও শিশু আলী আসগারকে শহীদ করে দিল। আল্লাহ আমার শিশু সন্তান আলী আসগারের কুরবানি আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও, কবুল করে নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না, আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। এই দেখো তোমার আমানত তুমি ফিরিয়ে নাও, বলেন সুবহানাল্লাহ। বিবি শাহের বানু শিশু সন্তান আলী আসগারকে কোলে নিয়ে দেখছেন, অঝোর নয়নের চোখ দিয়ে পানি বয়ে যায়, টস টস করে জল ঝরছে, হাউ মাউ করে কাঁদছেন। জাইনাব কান্না করছে, বলে ভাই যদি আমি না বলতাম তাহলে হয়তো তুমি নিয়ে যেতে না, এই শিশু আলী আসগার হয়তো শহীদ হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি শাহের বানু কান্না করতে করতে চট করে কান্না বন্ধ করে দিয়েছেন, আর কাঁদেন না। ইমাম হুসাইন বোনকে ডাকার পরে বলতেছেন, বলে বোন জাইনাব কি ব্যাপার, আজকে তোমার যে ভাবি কান্না করছিল এখন আর কান্না করে না কেন, আওয়াজ কেন আসে না, একটু দেখো না, তুমিও মেয়ে মানুষ, তোমার ভাবিও মেয়ে মানুষ, একটু নাকে মুখে হাত দিয়ে দেখো ব্যাপারটা কি, আর কিসের জন্য কান্না করছেন, একটু নাকে মুখে হাত দিয়ে দেখো। জাইনাব আসার পরে নাকে মুখে একটু হাত দিয়ে দেখছেন বিবি শাহের বানু অজ্ঞান হয়ে গেছে। বিবি জাইনাব বলতেছে, বলে ভাইজান ওগো হোসাইন, আমার ভাবি জান শাহের বানু অজ্ঞান হয়ে গেছে, এখন যদি তার জ্ঞান ফিরাতে হয় তাহলে একটু পানির প্রয়োজন গো ভাই, পানি না হলে হয়তো জ্ঞান ফেরা সম্ভব হবে না। ইমাম হোসাইন বলতেছেন, বলে বোন যে পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল, আব্বাস শহীদ হলো, যে পানির জন্য আওনা মোহাম্মদ শহীদ হলো, যে পানির জন্য আমার শিশু আলী আসগারের প্রাণ গেল, শহীদ হয়ে গেল, আবার পানির জন্য তুমি বলতেছো, বলে হুসাইন পানি না হলে কেমন করে তার জ্ঞানটা ফিরাবো, একবার বলো না। আমার হুসাইন বলতেছেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে দাও, তোমার ভাবি সাহেবার জ্ঞান ফিরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান যখন আপনার ফিরে আসলো, ইমাম হুসাইন বলতেছেন, বলে দাও দাও দাও, আমার শিশু আলী আসগারকে আমার কোলে দিয়ে দাও, আমি আলী আসগারের একটু কফন দাফনের একটু কবরের ব্যবস্থা করে দিই, এই অবস্থায় সময় পার করলে হবে না। ইমাম হুসাইন আলী আসগারকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। পাশে খবর খনন করে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে শুইয়ে দিয়েছেন, কবরে শুইয়ে দিয়ে পাটাতন দিয়ে মাটিগুলোকে আপনার কবরে যেভাবে দিতে হয় দিয়ে দিয়েছেন। সমস্ত কাজ শেষ। আমার শিশু আলী আসগারকে ডাক দেওয়ার পরে বলতেছে, বলে বেটা আলী আসগার, বেটা সন্দেশ্বর, আমার নানা জানের সুন্নাত হলো এটাই, যখন মানুষ কাফন দাফনের কাজ শেষ করে দেয়, কবরের কাজ যখন শেষ হয়ে যায়, কোন ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব, কোন পীর সাহেব, কোন একজন ভালো মানুষের দ্বারা এক বদনা পানি কবরের উপরে সাট করে দেয় রে বেটা। আমি হোসাইন
ও বেটা আলী আসগার তোমাকে কবরস্থ করে দিলাম রে বেটা, তোমার কবরের ওপরে পানি দেওয়ার মতন আমার সুযোগ হলো না, আমি এক বদনা পানি তোমার কবরের ওপরে দিতে পারলাম না রে বেটা, তবে আমার চোখের 3 ফোঁটা পানি আমি আলী আসগার তোমার কবরের ওপরে সাট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার চোখের 3 ফোঁটা পানি বেটা তোমার কবরের উপরে দিলাম, এক বদনা পানি তোমার কবরে দেওয়া হলো না। ইমাম হুসাইন আলী আসগারের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, এখন অবস্থায় দেখছেন একজন ব্যক্তি মদিনার দিক থেকে একদম দ্রুত গতিতে ছুটে চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগারকে শহীদ করে, শিশু আলী আসগারকে কবরস্থ করে, শিশু আলী আসগারকে কবরে শুইয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। আমাদের অনেকে হুজুর রাহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, প্রথমে চল বেলা বেশি নাই, মন পতিকে রে প্রথমে চল বেলা বেশি না, মায়াবিনের হাত পাতিয়ে সব স্বার্থ পূরণ করে নিয়ে রে, মায়াবিনের ও গো ফাঁদ পাতিয়ে সব স্বার্থ পূরণ করে নিয়ে রে, ফেলে আসবে কাফন দিয়ে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি নাই, মন পতিকে রে পথবে চল বেলা বেশি নাই। বাবজি আমার ভাইরা হবে না গো, মাত্র 2000 টাকা চেয়েছিলাম ওই নিজের ঘরের জন্য। সাইয়্যিদে আলামা নবী যে আখেরে জামানা, উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা, উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা, সাইয়্যিদে আলামা নবী যে আখেরে জামানা, উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা, নবীজি মোর নূরের পুতল,
সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি মোর নূরের পুতল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল মাফ করায় নিবেন নবী মাফ করায় নিবেন নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা সাইয়্যিদে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা উম্মতকে আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা আরবে রয়ে নারী কত রয়ে তারা আশা করে হইল গত ধন্য হলেন যাকে পেয়ে ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা উম্মতকে তরাইতে নবী এলেন মদিনা ওরে ওয়াহাবি নাদান নবীজিকে বলিস তোরা বড় ভাইয়ের সমান নবীজির পাক জুতার সমান নবীজির পাক জুতার সমান হতে পারবি না नाराए रिसालत मसला के आला हजरत जिंदाबाद उम्मत के तराइते नबी एलन मदीना सैयदी आलम नबी जी आखिरी ज़माना उम्मत के तराइते नबी एलन मदीना চলে আসছে আহারে মদিনা মদিনার নাম শুনলে মনটা ভরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা এত সুন্দর জায়গা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তিনার রওজা মুবারকের পাশে আর মসজিদে নববীর ভিতরে একটি স্থান রয়েছে একটি জায়গা রয়েছে যেই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত হাজী সাহেব হজ তো করেছেন আপনি তাই না যে সমস্ত মানুষ হজ করেছেন তারা বলতে পারবেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটি স্থান রয়েছে একটি জায়গা রয়েছে ওই জায়গাটাকে বলা হয়েছে জান্নাত রিয়াজুল জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ওই রওজা তিনার রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক রিয়াজুল জান্নাতের লাগালাগি পাশেই রাসূল আমার আরাম করছেন জোরে বলেন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম
জাহান্নাম কে ডরে না। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াজ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশু আলী আসগারের কবরের পাশে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনার লক্ষ্য করছেন মদিনার দিক থেকে একজন ব্যক্তি হাজী সাহেব ছুটে যেন আপনার চলে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। ওই হাজী সাহেব যখন টুকটুক করে আপনার আস্তে আস্তে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনার এসেছেন, আসার পরে সালাম দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টস টস করে আপনার জল বয়ে যায়। ওই ব্যক্তি আপনার বলতেছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আপনি এভাবে ক্রন্দন করতেছেন কেন? আপনার চোখ দিয়ে কেন জল ঝরতেছে বলো না? বলে আপনি কে গো, কোথা থেকে আসলেন একবার বলো না? বলতেছে হুজুর আমি মদিনা থেকে আসলাম, আমি মদিনা শরীফ এসেছিলাম, আমি দেখলাম রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে একজন ছোট্ট মেয়ে 6 বছর বয়স, ওই আপনার সগরা ওই ছোট্ট মেয়েটা যেন মদিনার অলিগলি ঘোরাঘুরি করতেছে, আব্বা আব্বা করে ক্রন্দন করে, আম্মা 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 করে কেঁদে যায়, আব্বা আব্বা করে কেঁদে যায়। মদিনার অলিগলি গলি গলি যেন আপনার ঘোরাঘুরি করতেছে, কেউ তার মাথায় হাত বোলার মতন কোনো মানুষ নাই, কেউ তার পাশে দাঁড়ানোর মতন কোনো মানুষ নাই। ওই মেয়েটা আমাকে দেখার পরে বলেছিল, বলে চাচা আপনি কে গো, আপনি কিসের জন্য আসলেন বলো না? আমি জিজ্ঞাসা করলাম তুমি কে একবার বলো। বলতেছে বলে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের লাখতে জিগার, আমি কলিজার টুকরা তারই মেয়ে সগরা। বলতেছে কি ব্যাপার, ব্যাপারটা কি একবার খুলে বলো। বলতেছে বলে চাচা জান আজকে 6 মাস হয়ে গেল আমার আব্বা জান আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার আব্বা জান চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আমি অসুস্থ ছিলাম রেখে গিয়েছে। আমার আব্বা বলেছিল বলে বেটি সগরা তুমি এই জায়গায় আরাম করো বেটি, শুয়ে থাকো, এই জায়গায় তুমি থাকো, যখন তুমি সুস্থ হয়ে যাবে 1 মাস পরে তোমার বড় ভাই আলী আকবরকে পাঠিয়ে আজকে তোমাকে সঙ্গে নিয়ে চলে যাবে। 6 মাস হতে চললো, আমার আব্বা আমার ভাইকে পাঠালো না। কিসের জন্য পাঠালো না বা পাঠাবে কেন? আমি তো একাই রয়েছি, তিনার সঙ্গে তো সবাই রয়েছেন, সবাইকে পেয়ে হয়তো আমাকে ভুলে গেছেন। এইভাবে কথা বলতে বলতে বললো চাচা গো আমি একখানা পত্র লিখেছি, আমার এই পত্রখানা আর আমি হাতে বুনিয়ে কিছু একটা টুপি তৈরি করেছি, চাদর তৈরি করেছি। আমার ছোট্ট 6 মাসের ভাই আলী আসগার ছিল, ওই আলী আসগারকে টুপিটা পরিয়ে দিয়ে আর আমার এই চাদরখানা হাতের তৈরি চাদরখানা ছোট্ট ভাই আলী আসগারকে জড়িয়ে দিয়ে একটু দেখবেন কেমন লাগছে। আর আমার আব্বা জানকে বলবেন আব্বা ওগো আমার আব্বা ইমাম আলী মাকাম আজকে আমার ছোট্ট সে আলী আসগার ছোট্ট ভাইটাকে দেখার পরে কেমন লাগছে খবরটা একটু পাঠাবে না। আর বলে দেবেন আপনি যে বলেছিলেন 1 মাস পরে নিয়ে যাবে, আর 6 মাস হতে চললো এখনো কিসের জন্য আপনি পাঠালেন না? আমাকে কেন নিয়ে গেলেন না? কিসের জন্য নিয়ে গেলেন না? এই খবরখানা যদি আপনি আমার আব্বা জানের কাছে পৌঁছে দেন, আমি সগরা বলতেছি ওই মাহশারের ময়দানে কিয়ামতের দিনে যখন মানুষ সবাই নাফসি 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 করবে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াত হয়ে আল আওলাদ হয়ে আমি বলতেছি মাহশারের ময়দানে শাফাত করে আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, জশ্নে মিলাদুন নবী জিন্দাবাদ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে দাও 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 পত্রখানা কি লেখা রয়েছে দাও, পুটলাটা আমাকে দাও। ওই পুটলাটা নিলেন, আর পুটলাটা নেওয়ার পরে আপনার চাদরখানা আপনার পুটলাটাও নিলেন, পত্রটাও নিলেন, পত্রটা নিয়ে পত্রখানা পড়তে আরম্ভ করেছেন। আব্বা জান
আপনি তো বলেছিলেন 1 মাস পরে তোমার বড় ভাই আলী আকবরকে পাঠিয়ে তোমাকে এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। আব্বা জান 6 মাস হতে চললো, এখন পর্যন্ত আমার বড় ভাইকে আপনি পাঠালেন না। আমার দয়া মায়াকে আপনার অন্তর থেকে চলে গেছে বলো না। আর সাইরাব কেঁপে, সাকিরা কেঁপে, সবাই কেঁপে, আপনি কি ভুলে গিয়েছেন? আমার আম্মা কেঁপে, আমার বড় ভাই কেঁপে, ছোট ভাই কেঁপে, আমার ভাই ভাতিজা সবাই কেঁপে, আজকে সকল আত্মীয় স্বজন কেঁপে, আমাকে কি বলে আপনি ভুলে গিয়েছেন গো আব্বা? আজ কিসের জন্য আপনি নিতে পাঠালেন না? কিসের জন্য আমাকে নিয়ে গেলেন না? একবার বলো না। বিবি আপনার সগরা, আপনার সগরা কাদন সে যেন আপনার এইরকম ভাবে আব্বা জান পত্রখানা পড়তেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা শেষ লাগনা আসার পরে দেখতেছে, বলে আব্বা জান আমার ছোট্ট ভাই আলী আসগার কেমন আছে খবরটা একটু দেবে না। তবে আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য তেমন কিছু করতে পারি না, তবে ছোট্ট ভাই আলী আসগারের জন্য হাতে বনিয়ে বনিয়ে একটা টুপি তৈরি করেছি, হাতে একটা চাদর তৈরি করেছি গো আব্বা। আমার এই চাদরখানা ছোট্ট ভাই আলী আসগারকে জড়িয়ে দিয়ে টুপিখানা মাথায় পরিয়ে দেওয়ার পরে একবার দেখবেন আমার ছোট্ট ভাই আলী আসগারকে দেখতে কতই না সুন্দর লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওই শিশু আলী আসগারের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পত্রখানা পড়ছে আর চোখের পানি টসটস করে বজর নয়নে বয়ে যায়। ওই হাজী সাহেব বলতেছে, বলে হুজুর ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আপনি এইভাবে বজর নয়নে ক্রন্দন করছেন কেন? আপনার চোখ দিয়ে কেন এইভাবে জল ঝরতেছে বলুন, বলো না। আপনি পত্রখানা পড়ছেন, চোখ দিয়ে টস টস করে জল বইছে কেন একবার বলো না। আমার হুসাইন বলতেছে, বলে হাজী সাহেব আমার বেটি সগরাকে মদিনায় রেখে এসেছিলাম। আমি বলেছিলাম 1 মাস পরে বেটি তোমাকে নিয়ে চলে যাব। আজ কয়েক মাস হয়ে গেল, আমার বেটি কানা হলো না। আমার বেটি যে পত্রখানা লিখেছে, আমার বেটি যে পুটলাতে যে জিনিসগুলো পাঠিয়েছে, সবে মাত্র আমার সেই ছোট্ট সন্তান আলী আসগারকে কবরস্থ করে দিলাম। একটু আগে যদি আপনি আসতেন, ওই চাদরখানা দিয়ে আমার শিশু আলী আসগারকে জড়িয়ে আমার শিশু আলী আসগারের মাথায় টুপিটা পরিয়ে দেখতাম, আবার শিশু আলী আসগারকে দেখতে কতই না সুন্দর লাগে বলেন সুবহানাল্লাহ। শিশু আলী আসগারকে দেখতে কতই না সুন্দর লাগতো। যদি আপনি একটু আগে আসতেন তাহলে কতই না ভালো হতো। সবে মাত্র আমার সেই শিশু সন্তান আলী আসগারকে কবরস্থ করে দিলাম। শিশু সন্তান আলী আসগার কবরে আজ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইমাম আলী আসগারের কাজটা কমপ্লিট করে ওই পত্রখানা নিয়ে পুটলাটা নিয়ে নিজের খিমার দিকে এবার চলতে আরম্ভ করবেন। বলতেছেন, বলে হাজী সাহেব আপনি মদিনায় যাবেন, যাওয়ার পরে আমার বেটিকে যাওয়ার পরে বলে দিবেন, বলে বেটি সগরা আজ তোমার পিতা যে অবস্থায় গিয়েছিল, যে অবস্থায় যে সম্মান নিয়ে গিয়েছিল, সে সম্মান নিয়ে যদি থাকতো, যে অবস্থায় গিয়েছিল সে অবস্থা যদি থাকতো, আজ অবশ্যই 1 মাস পরে তোমাকে নিয়ে চলে যেত রে বেটি। ওই অবস্থা নাই, পরিস্থিতি ভালো নাই, এই জন্য আজ তোমাকে নিয়ে যাওয়া হয়নি। তবে দুঃখ করবে না, তোমার আম্মা জানকে আর তোমার এইরকম আরো আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেব। মদিনায় নানা জানের রওজার কাছে থাকার পরে নানা জানের কাছে দোয়া করবে, আল্লাহ গো ওগো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, নানা আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ হাসরের ময়দানে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হোসেনের হস্ত